আল্লাহর নবী বিশ্ব নবী আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কানাই কাবার সামনে চলে গেলেন। উসমান ইবনে তালহা উপরে চলে গেলেন চাঁদের উপরে। চাঁদের উপরে চলে যাওয়ার পরে উসমান ইবনে তালহাকে হযরত আলী ডাক দেয়, ও উসমান ইবনে তালহা, আজকে বিজয়ের দিন, তাড়াতাড়ি নিচে নাম। যদি ছাদের উপর থেকে তোমাকে টেনে আনতে হয় তাহলে কিন্তু চামড়া ঝিলাইয়া ফেলবো, সাবধান, আরেকটা সেকেন্ড দেরি করবা না। ও মুসলমানেরা, কিতাবের মধ্যে এসেছে বিশ্ব নবীর হাতে চাবিটা দিয়া কালিমা পড়ে উসমান ইবনে তালহা মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে গেলেন। সর্বশেষ কথা, হযরত আলী মুসলমান। এখন চিন্তা করলেন চাবির মালিক কে হবে? চাবির মালিক আমি হইতাম চাই। হযরত উমর মনে মনে কয়, হাই রে, চাবির মালিক মনে হয় হুজুর আমাকেই বানাবে। হযরত আলী বলেন, হুজুর চাবির মালিক আমি হইতে চাই। আবু বকর সিদ্দিক বলেন, চাবির মালিক আমি হইতে চাই। কানাই কাবার খেদমত আমি করতে চাই। আবু আইয়ুব আনসারী বলেন, হুজুর আমি হইতে চাই। আল্লাহর নবী চিন্তা করলেন, আমি যদি উমরের হাতে চাবি দিয়া দেই সমস্ত সাহাবীরা অসন্তুষ্ট হয়ে যাবে। আমি যদি আবু বকর সিদ্দিকের হাতে চাবি দিয়া দেই সমস্ত সাহাবীরা অসন্তুষ্ট হয়ে যাবে। এখন কি করবে? টেনশনের মধ্যে পড়ে গেলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক। মসজিদের চাবি অনেক দামি চাবি। হুজুর আসছেন, এখন সামনে আগানোর সময় নাই। শুধু একটা কথা, অর্থ হলো যে তোমরা ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। কুম দেয়া বুঝাইছেন সমস্ত সাহাবা ইকরামদেরকে। কুম দেয়া বুঝাইছেন সমস্ত সাহাবা ইকরামদেরকে। আরবি ভাষা যদি একজনকে বোঝানো হয় কা কা কা, কুম মানে বহু বচন। সমস্ত সাহাবীদেরকে বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, তোমাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ? তোমার যার আমানত তার হাতে ফিরাইয়া দেও। সুবহানাল্লাহ, জোরে। উসমান ইবনে তালহার কাছে বিশ্বনবী আয়াত নাজিল হওয়ার পরে চাবিটা ফিরাইয়া দে বলেন, উসমান নেও, তোমার কাছে চাবি বোঝাইয়া দিলাম। শুধু তোমার কাছে আজকের জন্য চাবি দেই নাই, আমি রাসূল ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত উসমান ইবনে তালহা তোমার বংশধরের কাছেই চাবি হস্তান্তর হয়ে থাকবে। আজকেও পর্যন্ত উসমান ইবনে তালহার বংশধরের কাছে চাবি আছে। ও আমার ভাইরা, পরিষ্কার ভাষায় বলতে চাই, রাসূল বলে গেছেন সেইভাবেই থাকবে। এইভাবে দেশ এগুচ্ছে, আমেরিকা যেইভাবে এগুচ্ছে, মধ্যপ্রাচ্য যেইভাবে আমাদের উপর আক্রমণ করছে, ইহুদি আর নাসারা যেইভাবে আমাদের উপর খেপাচ্ছে, মনে হয় সম্ভবত আমাদের জমানায় দেখতে পারবো গাজওয়ে হিন্দের প্রস্তুতি নিতে হবে। কানাই কাবা পর্যন্ত তাদের দখলে নিতে চাইবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি আমাদেরকে কোনোদিন বয়লুল সাহেবের মতো উলামা ইকরাম, নাইমুল ইসলাম পুরপুরি সাহেবের উলামা ইকরাম, তারা মৌ মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, মৌ মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব যেদিন বলবে আজকে থেকে জিহাদ করা ফরজ, জিহাদ করা ফরজ, কারা কারা জিহাদের জন্য প্রস্তুত আছেন আল্লাহ তাআলা কবুল করো। 300 আসনের প্রতিনিধি দলের বৈঠকের সমন্বয়ে একটা সম্মেলন যদি হয়, শুধু তাই নয়, তামাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রদূত যদি এখানে আগমন করে, এটার দাম মূল্যবান যত হয় তার চাইতে আল্লাহর কাছে আজকের জান্নাতের বাগানের দাম হাজার হাজার কোটি গুণ বেশি। আপনাদেরকে বিশ্বাস হয় যে আশাতে আমরা খুশি না বেজার? তাহলে যে যেই পরিমাণ খুশি, এই পরিমাণ একজন একবারে মানে একটু করে আগায়া সামনে অগ্রসর হয়ে বসা আর একবার আলহামদুলিল্লাহ বলবেন। যে যেই পরিমাণ খুশি এই পরিমাণ দ্রুত আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআন শরীফের মধ্যে 114 খানা সূরা আছে। একটা মাত্র সূরা, সূরাতুন নিসা। উলামা ইকরাম এখানে বসা আছে। নিসাউন
এর অর্থ হলো মহিলা গণের সূরা। নিসা মহিলা গণ, ভালো করে বুঝেন, মহিলার নামে কিন্তু সূরা না, মহিলা গণের নামে সূরা। আগে আমরা বুঝবো সূরাটার দাম কত, এই সূরা কার শানে নাজিল হয়েছে। এরপরে আমরা দ্বিতীয় নম্বর জানবো যে আয়াত পড়েছে এই সূরাতুল নিসার মহিলাগণের সূরার 58 নম্বর আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট। কারণ কুরআনের ভাষায় এটাকে বলা হয় শানে নজুল। শান অর্থ অবস্থা, নুজুল অর্থ অবতরণ, নাজিল হওয়ার প্রেক্ষাপট। দ্বিতীয় নম্বরে আমরা জানব নাজিল হওয়ার প্রেক্ষাপট। তৃতীয় নম্বর আমরা জানব নাজিল হওয়ার প্রেক্ষাপট জানার পরে জানব এটা নাজিল হওয়ার পরে আমাদের নবীর উপরে আমরা আমল করার কারণ। তৃতীয় নম্বরে জানবো আমরা আমল করার। মুহতারাম হাজিরিন, সময় কম, এক একটা বিষয় আলোচনা করলে এক একটা অধিবেশনের প্রয়োজন। মা বোনেরা যারা আছেন আপনারা শুনেন, আপনারাও গিয়া বাড়িতে যায় বলবেন। সূরাতুল মারিয়ম কুরআন শরীফের মধ্যে আছে না নাই? আরো যখন প্রশ্ন করতে পারেন, আপনি যে বললেন মহিলাদের সূরা নাই, মহিলা গণের সূরা। মহিলা গণ বলছি, মহিলা গণ অর্থ কি? সমষ্টিগতভাবে, অর্থাৎ সমস্ত পৃথিবীর যত মহিলাগণ আছেন তাদের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। কোন পুরুষ গণের নামে কোন সূরা আল্লাহ পাক নাজিল করেন নাই। সুবহান। এর দ্বারা কি বুঝলেন? দাম কমছে না বাড়ছে? মহিলাগণের দাম কমছে না বাড়ছে? আরেকটা বিষয় সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আচ্ছা, আমাদের এলাকা, আপনাদের নেত্রকোনা এই এলাকায় মানুষ জানি না কি বলেন, আমাদের এলাকায় বা ঢাকার দিকে যাবেন, মা মেয়ে মহিলা, কথা কি আমার বুঝতেছেন? মা বলেন, মা মেয়ে মহিলা। কিন্তু আমরা অনেক সময় বলি বেটিয়ান, সেরিয়ান, হুরিয়ান, এরকম কথা আমরা নেত্রকোনা ভাষায় বলি কিনা? কিন্তু এটা শুদ্ধ না। শুদ্ধ ভাষা হলো কি? মা মেয়ে মহিলা। আচ্ছা, আমি এখন আপনাদের কাছে জানতে চাই, মা লেখলে সর্বপ্রথম অক্ষরটা বাংলায় ক লাগে? জোরে কোন, জোরে। যে ম। ইংরেজিতে, আরবিতে, জোরে কোন, জোরে 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 জোরে। আচ্ছা, এখন আসেন, মা লেখলেও ম, মেয়ে লেখলেও। কথা তো ওয়াজ তো আপনারা করবেন, আপনারা বলবেন, আমি খালি শুধু সাজেশন দিয়ে যাবো আর আপনারা বলবেন। মা লেখলে, মহিলা লেখলে, মেয়ে লেখলে। আচ্ছা, পৃথিবীর সবচাইতে ভালো জায়গা কোনটা আপনাদের জানা মতে? মসজিদ নাকি মন্দির? আচ্ছা, মসজিদ। হিন্দুদের মন্দির, আমাদের মসজিদ। ওরাও কিন্তু মসজিদ মন্দিরকে কি মনে করে? মসজিদের মতোই তাদের ভাষায় তারা মনে করে। এটা লেখলেও কিন্তু কি লাগে? উপাসনালয় যা লিখবেন সব কি লাগে? ম লাগে। এখন মসজিদ লেখলে কি অক্ষর লাগে? কথা আসতে। আচ্ছা বলেন তো, মাদ্রাসা লেখলে? মাদ্রাসা মনে সবচেয়ে খারাপ জায়গা। হ্যাঁ, জঙ্গি তো মাদ্রাসাই তৈরি হয়। আপনাদের মৌ মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না? কথা তো আসতে কয়। মুসলমান, আমার এই বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসার যত বৎসর হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির তত বৎসর হয়েছে। কিছুদিন আগে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে পত্র পত্রিকায় দিয়েছেন, ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় ৩০০ মেয়ে দর্শন হয়েছে। তত সময় বছরে ১০০ বৎসরের ভিতরে যত বৎসর হয়েছে ঢাকা ইউনিভার্সিটির, তত বৎসর হয়েছে হাটহাজারী মাদ্রাসার। অথচ হাটহাজারী মাদ্রাসার মধ্যে একটা নারী দর্শিতা হয় নাই। জঙ্গি তৈরি করার কারখানা মাদ্রাসা। কথা কয় না। মাদ্রাসা লেখলে কি লাগে? জোরে কর, ভালো করে বুঝবেন। ম
এখন আবার বলে করেন মক্কা কি সবচাইতে দামি জায়গা না কম? যে মক্কা লেখলে মনে প্রথম অক্ষর ব, হ্যাঁ ব, ম। মদিনা লেখলে মুসলমান ভালো করে বুঝেন, মা লেখলেও ম, মহিলা লেখলেও ম, মেয়ে লেখলেও ম, মসজিদ লেখলেও ম, মাদ্রাসা লেখলেও ম, মক্কা লেখলেও ম, মদিনা লেখলেও ম, লাস্টে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখলেও ম। ঠিক আসতে কয় দাম বাড়াইছে না কমাইছে? মুসলমানেরা, মা বোনেরা যারা আছেন, আমার কথা স্পষ্ট ভাষায় ভালো করে শুনেন। তোমাদের দাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কমায় নাই, তোমাদেরকে বাড়ায়া দিয়েছেন। পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো মক্কা, সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদ। ঠিক না বেটি? আমার মায়েরা, তাদের নামের সাথে নামকরণ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মুফাসসিরিন ইকরামরা বলেন এই সমস্ত উত্তম জায়গার সাথে মা মেয়ে মহিলাদেরকে নামকরণ করার কারণ হলো মা লেখলেও প্রথম অক্ষর ম, মক্কা লেখলেও ম, মদিনা লেখলেও ম, মসজিদ লেখলেও ম, আরবিতে মিম লেখলেও ম, মদিনা লেখলেও মিম, মুহাম্মদ লেখলেও মিম, মা লেখলেও মিম, মহিলা লেখলেও মিম, মেয়ে লেখলেও মিম। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমানেরা, পরিষ্কার ভাষায় আপনাদের কাছ থেকে জানতে চাই, সেই সমস্ত উত্তম জায়গার সাথে মা মেয়ে মহিলাদেরকে সম্পর্ক করার কারণে মা বোনদের ইজ্জত আর সম্মান বাড়ছে না কমছে? কিন্তু এর আগে আমি আপনাদের একটা হাদিস শোনাবো, আমার ওয়াজ শুরু করার আগে শুনবেন। আরবি বলার সময় নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ নবী সাহাবী, একজন সাহাবে ঈশা, আপনাদের যেভাবে বসছেন এইভাবে ঠিক একজন বইলুর সাহেব ঈশা ওয়াজ করবেন, আমার আগে নুমানি সাহেব আমার ভাই ওয়াজ করছেন, এইভাবে একজন সাহাবী ওয়াজ করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী ঈশা বলতেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, ভালো করে আমি একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই। বলে কি বিষয়? যে আমি আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসছি, একটু সময় বয়ান করব, ওয়াজ করব, কিন্তু দোয়া করব, দোয়ার পরে ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে। এমন কোনো মানুষ যদি ওই জায়গা থাকো, ভাইয়ের বন্ধন ছিন্ন করেছ, আত্মীয়তা ছিন্ন করেছ, আত্মীয়তার হক নষ্ট করেছ, দয়া করে তোমার পা ধরে বলি এখান থেকে উঠে যাও। কারণ তুমি থাকলে আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হবে না, তুমি বসে থাকলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। আমরা এমন একটা দোয়া করব যেই দোয়াটা আল্লাহর পাকের আরশে আজিম পর্যন্ত চলে যাবে। সুতরাং যদি এমন কেউ থাকো যে আত্মীয়তার চিহ্নকারী, যে সম্পর্ক চিহ্নকারী, প্রতিবেশীর হক নষ্টকারী, এমন কোনো ব্যক্তি থাকলে উঠে যাও। কথা কি আমার বুঝতেছে? তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, বইলুর সাহেব আসবেন, উনি দোয়া করবেন, আর উনি দোয়া করার পরে আজকে নতুন মসজিদের উদ্যোগে আমার উস্তাদ থাকবেন, ও বড় বড় উলামায়ে ইকরাম এখানে আছেন, দোয়া কবুল হবে, এটাই আল্লাহ পাকের কাছে কামনা। এমন যদি কেউ থাকেন, দয়া করে ফাঁক দেওয়া উঠে যান। রাগ হইতেছে? রাগ হইতেছে? তাহলে সবাই বসবেন তো ইনশাল্লাহ? আমার বাইরে এখন আলোচনায় যাই। তাহলে মা মেয়ে মহিলা ভালো করে বুঝেন, সূরাতুন নিসা মহিলাগণের সূরা। এখন কুরআনুল কারীমে মহিলাগণের সূরা দিয়া মা বোনদের ইজ্জত বাড়াইছে না কমাইছে? জোরে কোন। বাংলাদেশের সংবিধানের মধ্যে যদি আমার নামটা থাকে, মাত্র কয়েকজন মানুষ আইছেন তোফায়েল আহমদ বইলুরির নাম শুই না। যদি শুনতেন যে আজকে বইলুর সাহেবের নামটা সর্বপ্রথম বাংলাদেশের যে সংবিধান আছে, সংবিধানের মধ্যে বইলুর সাহেবের নাম কিন্তু প্রথম পৃষ্ঠায় লেখা। প্রধানমন্ত্রী সম্মান কম করতো না বেশি করত? কথা কয় না। তো আস্তে আপনাদেরকে একটা সংক্ষেপে বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই। দেখবেন ডক্টর কামাল সাহেবের নাম শুনছেন আপনারা? ডক্টর কামাল সাহেব মাত্র বাংলাদেশ
বাংলাদেশের বানান্যা সংবিধান প্রণেতা, উনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে যথার্থ মন্তব্য করলেও তার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা হয় না। আপনার আমার মতো কোনো ব্যক্তি হালাল স্ত্রী নিয়ে যদি আপনি রেস্টুরেন্টে যান, আপনার নামে মামলা। ঠিক আসতে কর। আমার বাড়ির পাশে প্রমাণ 302 ধারা মোতাবেক আবার এক চাচা হত্যা হয়েছে। আবার ভাইরা একটা আসামিও গ্রেপ্তার হয় নাই, আগাম জামিন মঞ্জুর। কথা কই না? এরকম আসেনি আপনাদের এলাকায়? 302 ধারা মোতাবেক বাংলাদেশের সংবিধানী আইন, সেটা হইল খুনের মামলা। ও আমার ভাইরা, একটা খুন করলে আগাম জামিন পাওয়া যায়, কিন্তু উলামায়ে ইকরাম হক কথা বলার কারণে তাদেরকে জেলের ভিতরে বলা হলেও তাদের 100 বছরও জামিন হয় না। কারণ কি? কারণ কি? ইনসাফ। ও আমার ভাইরা, ইনসাফ সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাবেন। মদিনা মক্কা শরীফে মদিনায় যখন যাবেন, যাওয়ার পরে আল্লাহ পাকের ওহী আসছে হিজরতে যাবেন। আল্লাহ পাকের গড় মসজিদ কানাই কাবা এখন তো খুব সুন্দর করে প্রতি বছর গিলাফ লাগায়। এবারে নিচে দিয়া তফ করলে নিচে যাইতে হয়, চতুর্পাশে উপর দিয়া আপনি অন্তত কয়েক লক্ষ মানুষ এক এক তালায় জিয়ারা করতে পারে। ওরা যে কোরআন দেয় তফ করে। আরেকটা হচ্ছে এবছর মনে হয় কমপ্লিট হয়ে যাবে, আরও কয়েক লক্ষ মানুষ বেশি তফ করতে পারবে। আমি গত বছর গিয়েছিলাম, আল্লাহ পাক নিয়েছিল। তাহলে ওই কানাই কাবা তখন ওই অবস্থায় ছিল না, কিন্তু চাবিটা ছিল একটা সময়। এখনো বর্তমানেও যে চাবিটা আছে অনেক এতটুক লম্বা। এটা আমার দেখার সৌভাগ্য হয়েছে যেদিন এই গত বছর কোনো এক সময় আমি গেছি তফ করতে। কাতারের বাদশা সম্ভবত উনি আসছেন। প্রতি দেশের বাদশা যদি আসে তাহলে কিন্তু এটার ভিতরে ঢোকার পারমিশন আছে। ময়া দিয়া তারপরে কানাই কাবায় ঢুকছে, তখন চাবিটা আমি দেখলাম, দেখে আমার স্মরণ হয়েছে। আর আমারও আজকে আয়াতও মনে হয়েছে, এই জন্য আমিও আয়াত আলোচনা এটাই শুরু করছি। অসুবিধা হইতেছে আপনারা? যে বইলুর হিসাব দোয়া করবে না ঈশা, এরপর তোমরা তাক বই আদায় করছে কি কর শোনে। চাবি খুলছে, তখন চাবিটা ছিল হযরত উসমান ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উসমান নামে কয়েকজন সাহাবিয়া ছিল। একজন হলো উসমান ইবনে মাজনুন, আরেকজন সাহাবীর নাম উসমান ইবনে তলহা, আরেকজন সাহাবীর নাম হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আমার আনহুম আমার ভাইরা, যে যার কাছে চাবিটা ছিল, মালিক যাকে বানায় রাখছিল কাফেরেরা, তার নাম ছিল উসমান ইবনে তলহা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যাবে। উসমান ইবনে তলহার কাছে আস্তে আস্তে গিয়া বলতেছে, উসমান চাবিটা একটু আমার হাতে দিবা। বলে কেন? বলে ওই ঘরটার ভিতরে আল্লাহর ঘরে ঢুইকা আমার জীবনের শেষে চলে যাবো, 2 রাকাত নামাজ পড়িয়া তারপরে তওয়াফ করিয়া যাইতাম, আমার খুব ইচ্ছা। কবুতরা বলছে কে? কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আস্তে করে ভদ্রতার সাথে, ও উসমান ইবনে তলহা, চাবির মালিক তো তুমি, চাবিটা একটু আমার কাছে দাও। তারপরে কানাই কাবার ভিতরে ঢুকবো, ঢুকে একটু ইবাদত কইরা তারপরে তওয়াফ কইরা চলে যাবো, আর কোনো সমস্যা নাই। উসমান ইবনে তলহা উত্তরটা কি দিছে শুনবে? এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শুনো, মক্কার বড় বড় কাফেররা আমাকে নিষেধ করেছে, চাবি দেওয়ার অর্ডার নাই। কি নাই? চাবি দেওয়ার অর্ডার নাই।
আল্লাহর নবী চোখের পানিগুলো গড়গড় করে ছেড়ে দিলেন আর বলতেছেন, উসমান ইবনে তালহা শুন, আজকে তিবের মতো চায়া চায়া রইলাম, চাবি চাইলাম চাবি দিলা না। আমি আল্লাহর কসম কানাই কাবার কসম কায়া তোমার সামনে বলে গেলাম, অল্প কিছু দিনের ভিতরে চাবি অটোমেটিক আমার হাতে আসবে। আর উসমান ইবনে তালহা তুমি তিমের মতো ছায়া ছায়া দেখবা। আমার ভাইরা ইতিহাস বিশেষজ্ঞরা লিখেছেন, যেই মাত্র বলেছেন আল্লাহর নবী, খুদার কসম খেয়ে বলছি অল্প কিছুদিনের ভিতরেই কানাই কাবার চাবি আমার হাতে চলে যাবে। ওই দিন তুমি উসমান ইবনে তালহা এতিমের মতো দাঁড়ায়া দাঁড়ায়া থাকবা, ছায়া ছায়া দেখবা, অটোমেটিক তুমি আমার কাছে চাবি দিয়া দিবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথী বর্গকে নিয়ে মদিনায় রওনা দিয়ে গেলেন। এই মুহূর্তে মনে মনে উসমান ইবনে তালহা মুসলমান হয়ে গেলেন। মুসলমান প্রকাশ্যে না মনে মনে? আর হুজুর এখন মনে মনে মুসলমান হয়েছে কেন? ইতিহাস বিশেষজ্ঞরা বলেছেন, উসমান ইবনে তালহা বলতেছেন যে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলে নাই, মিথ্যার লেশ মাত্র যার জবান থেকে আসে নাই, সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তিনি কানাই কাবার কসমকে, আল্লাহর কসমকে বলে গেছেন 100% মক্কা বিজয় হয়ে যাবে, অটোমেটিক চাবি তার হাতে চলে যাবে। যদিও প্রকাশ্যে মুসলমান হইতে না পারি, মনে মনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইয়ের লম্বা সুর আলোচনা। উসমান ইবনে তালহা দাঁড়ায় রইলেন, আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব স্বপ্নে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ায়া মানুষের দিকে তাকায় রইলেন, মুসল্লিদের দিকে, সাহাবায়ে ইকরামের দিকে তাকালেন। আপনাদের এলাকায় ইমাম সাহেব দেখবেন ফজরের নামাজ পড়ায়া মুসল্লিদের দিকে ফিরে চায়। নামাজ পড়েন না মনে ফজর, আপনারা ফিরে চাইনি? মুসল্লিদের দিকে যখন ফিরে চায়, এমন অবস্থায় আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। সাহাবায়ে ইকরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, মুস্কি মুস্কি হাসেন, কারণটা কি একটু বলবেন নাকি? বলে বলা যাবে না, বলার সময় এখনো হয় নাই। বলে হুজুর দয়া করে বলেন। বলে বলার সময় তো হয় নাই, আমি একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা আমার চোখের সামনে ভেসে পড়েছে। নামাজের পরে তোমাদের সামনে একটা হাসি দিলাম। ভালো একটা সংবাদ আছে, আমি স্বপ্ন দেখেছি। বুখারী শরীফের মধ্যে 70 অধ্যায় আছে, সেই অধ্যায়ের মধ্যে লেখা আছে। উলামা ইকরাম এখানে বসা আছেন, জিজ্ঞাসা করবেন পরে। আল্লাহর নবীর স্বপ্নটাও হলো বাস্তবে ওহী। ও মুসলমান, আল্লাহর নবীর স্বপ্নটাও বাস্তবে পরিণত হলো, এটাও হলো ওহী। কত প্রকার ওহী আছে ওহী অধ্যায়ের মধ্যে। সহিহুল বুখারীর মধ্যে আছে, সহিহুল বুখারীতে বলা হয়েছে নবীজি কাছে ওহী আসতেন। ওহী কয়েক প্রকার। এক প্রকার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের সূরত ধরে আসতেন, দাহিয়াতুল কালবির সূরত ধরে আসতেন, ঘোড়ার উপরে সওয়ারি করে আসতেন। আবার স্বপ্ন যুগে ওহী আসতেন। ও আমার ভাইরা, সাহাবায়ে ইকরামরা ভালো করে জানে, নবীজিকে জোর করে ধরছেন, হুজুর স্বপ্নটা যদি আপনি না বলেন, আমরা বাড়িতে যাইয়া আমরা শান্ত মতো ঘুমাইতে পারবো না, আমরা খাওয়া দাওয়া করতে পারবো না, পেরেশানির মধ্যে সারাক্ষণ থাকবো। আল্লাহর নবী ডাক দেয়া বলো, সাহাবায়ে ইকরামরা শোনো, বাস্তব কিন্তু এখনো হয় নাই, তবে বাস্তব হবে 100%। আমি বিশ্ব নবীর স্বপ্ন বাস্তব হবে, এটাই হলো বাস্তব। আমি স্বপ্নে দেখেছি বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ, জুরে কোন জুরে? মুসলমানেরা, সাহাবায়ে ইকরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী বহুদিন পর্যন্ত বাড়ি ঘর ছেড়ে আমরা চলে আসলাম মদিনায়। আমাদের আত্মীয় স্বজন ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে চলে আসলাম, বাড়ি ঘর পর্যন্ত ছেড়ে দিলাম, মদিনায় চলে আসলাম। হুজুর আপনি স্বপ্নে দেখেছেন, এটা বাস্তবে পরিণত হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। চলেন হুজুর যাব মক্কায়। আমার ভাইরা, সাহাবায়ে ইকরামের পীড়াপিড়িতে আল্লাহর নবী রওনা দিলেন মক্কার দিকে। যখন রওনায় দিবেন, রওনা দেওয়ার পরে হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পরে কাফেরদের কাছে
সংবাদ পৌঁছে গেছে আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে আসতেছেন। আল্লাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাহাবীদেরকে নিয়ে মদিনার তার যত গুরু মানুষ আছে তাদেরকে নিয়ে মক্কা জিয়ারতের উদ্দেশ্যে আসতেছেন। এমন সময় আল্লাহর নবীর সামনে এক জাক কাফেরের দল গিয়া বাধাগ্রস্ত করলেন। কি করলেন? বাধা দিলেন। বাধা দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, ও কাফেররা শুনো, তোমরা আমার গোষ্ঠীর লোক, তোমরা আমার বংশের লোক, তোমরা পরিষ্কার ভাষায় শোনো, আমরা কিন্তু যুদ্ধ বিগ্রহ করার জন্য আসি নাই, আমরা আসছি আল্লাহর ঘর কানাই কাবা জিয়ারত করার জন্যে। তোমাদের কি অসুবিধা? বলে না, যাওয়া যাবে না। বুঝলেন, যদি যাইতেই হয় যুদ্ধ বিগ্রহ করবা না, আমাদের সাথে একটা সন্ধি করতে হবে। সন্ধি বুঝেননি? কমিটমেন্ট 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 বুঝেন তো? কমিটমেন্ট লাগবে, চুক্তিনামা যেটাকে বলা হয়। চুক্তিনামার স্বাক্ষর করতে হবে। ঠিক আছে, অসুবিধা নাই। চুক্তিনামার মধ্যে যা কিছু লেখছেন সব কাফেরদের পক্ষে। পক্ষে বুঝেন নাই? নিজের হাতে লেখছে 1 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে যাবেন কোথায় বুঝবেন? চুক্তিনামার সাদা কাগজে দলিল লেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মক্কার কুরাইশদের চুক্তিনামা। এরপরে আবার লেখা শুরু করলেন যে মক্কায় আপনি যেতে পারবেন, আপনাকে কোনো নিরাপত্তা দেওয়া হবে না। 2 নাম্বার, আপনি মক্কার কোনো মুসলমানকে দাওয়াত দিতে পারবেন না। 3 নাম্বার, আপনি যেই মুসলমানদেরকে নিয়ে যাচ্ছেন তাদেরকে মক্কায় রাখতে পারবেন না। কথা কি সবগুলা নবীর পক্ষে? কথা তো আসতে কয়, সবগুলা নবীর পক্ষে না বিপক্ষে? জোরে কন। মুসলমানেরা সবগুলো যখন লেখার পরে আল্লাহর নবীর বিপক্ষে সবগুলা কমিটমেন্ট লিখেছেন, আল্লাহর নবীর বিপক্ষে লিখেছেন, কাফেরদের পক্ষে লিখেছেন, এরপর বিশ্ব নবী স্বাক্ষর করেছেন। এখন মক্কার কুরাইশদের সর্দারেরা নিচে দিয়ে স্বাক্ষর করবেন। এমন সময় একজন আছে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছেন আমাদের মধ্যে, কিছু আছে এদেরকে আমরা বলি জ্ঞানী গুণী মাতাল। আছে না কিছু বুদ্ধিজীবী? এই বুদ্ধিজীবীটি ডাক দিয়া কো আব্দুল্লাহর শেখ, ও কাফের উতবা সাইবা আবু জাহেল, আপনারা যে স্বাক্ষর করতেছেন বিষয়টা কি ভালো করে বুঝছেন? বলে এটা আবার কোন? বলে এটা হইল জ্ঞানী গুণী গণ্যমান্য জঘন্য। এটা আমি বলি গণ্যমান্য জঘন্য। এরকম কিছু বুদ্ধিজীবী আছে না, গণ্যমান্য জঘন্য। এটা ডাক দিয়া কয়, আপনি যে স্বাক্ষরটা করবেন উপরে দেখি লেখা দেখছে? আমাদের বাংলাদেশের কিছুদিন আগে রিটায়ার্ড হয়েছে যে মোহনগঞ্জের সাজ্জাদুল হাসান সাহ, আত্মীয়তার সূত্রে আমার কিয়ামত পর্যন্ত মেদি, কথা কোন ঠিক না ঠিক? ও মুসলমানেরা, কিয়ামত পর্যন্ত মেদি কুরআনুল কারীম পরিষ্কার ভাষায় আপনারা জেনে রাখবেন। কুরআনুল কারীমের একটা উদাহরণ আপনাদেরকে দেই। ইয়া ঈসা, ইয়া ঈসা, আইন ইয়াজের ই, সিন আলিফ জবর সা, ঈসা হইছে কিনা? কিন্তু লেখার সময় কিন্তু দেখবেন ঈসা, মুফাসসিরিন ইকরাম এখানে আছেন, লেখার সময় কিন্তু সিন আলিফ জবর সা নাই, আলিফটা কাইঠা এখানে এই সন্ধি হইয়া ইয়া হইছে, আলিফের বদলে ইয়া আসছে। লেখার সময় ইয়া, পড়ার সময় আলিফ দিয়া এক আলিফ লম্বা কইরা পড়া লাগে। কথা বলেন ঠিক না বেঠে? ইয়া ঈসা, ইয়া মুসা। ও মুসলমানেরা, মুসা শব্দটার ভিতরেও আলিফ দিয়া পড়তে হয়, লেখার সময় ইয়া রাখতে হয়। 1400 বছর আগেও কুরআন যেমন ছিল এখনো পর্যন্ত আছে। কিয়ামত পর্যন্ত কোনো বাপের বেটা নাই একটা আলিফ পর্যন্ত বাদ দিবে। যদি তাই হয় বাংলার ঘরে ঘরে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। মুসলমান, আমি দুঃখের সাথে বলতে চাই, আমার ওই বাংলাদেশে একটা ছাত্র ফ্রন্ট নামে সংগঠন তৈরি হয়েছে। তারা সংবিধানে ইসলামকে, কুরআনকে বিকৃত করার জন্য তারা স্লোগান দিয়েছিল কিছুদিন আগে। এখনো প্রায় তারা ওই মুরগির গর্ব, মুরগির গর্ব বুঝেন তো,
টকশুর মধ্যে বৈশা কুটকুটায় কোরআনকে কেমনে বাদ দেওয়া যায়। পরিষ্কার ভাষায় বলতে চাই, ডাইলার ফ্রাইজের কেজি 1000 হইল কোনো ওলামায়ে কেরাম রাস্তায় নামবে না, কথা হয় না। কিন্তু কোরআনের একটা বাণীকে যদি অবহেলিত করা হয়, বাংলাদেশের মুসলমান পথে পথে রাস্তায় নামতে বাধ্য, রাস্তায় নামতে বাধ্য। ঠিক না বেঠিক? কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন। কথা আসতে কয়। আল্লাহ নবী বলেন, হুজুর কিয়ামত পর্যন্ত মেয়াদি কোরআন। আল্লাহ নবী বলেন, আলী যদি কোরআন কিয়ামত পর্যন্ত মেয়াদি হয়ে থাকে তাহলে আমি একটু তেলাওয়াত করি, তুমি শোনো। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। হে আলী, মাত্র কয়েকদিন দুনিয়ার একটা কাগজ থেকে আমার নামটা বাদ দিয়েছে, এই কারণেই তোমাদের মনে বড় কষ্ট হওয়ার কোনো কারণ নাই। দুনিয়ার কাগজ থেকে বাদ পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামটা কিয়ামত পর্যন্ত মেয়াদি কুরআন শরীফের মধ্যে ঢুকায়া দিছে। তোমার কি মনের মধ্যে কোনো দুঃখ আছে? বলে, হুজুর দুঃখ নাই। এই কথা বইলে হাসতে হাসতে যখন আসতেছেন, মদিনার থেকে আসতে মসজিদে যে নূর পাহাড় আছে, নূর পাহাড় বলে জাবালে নূর, আমরা বলি, অনেকেই বলে জাবালে নূর। তো আর আমরা কিন্তু বলি এটাকে জাবালে, কি বলি আমরা, সুর নাকি গুহা, গুহা যে কোরআন নাজিল হইছেন যে পাহাড়, কিন্তু আরবিরা ওইটাকে বলে জাবালে নূর পাহাড়। নূর কেন বলে জানেন? এখানে কোরআন নাজিল হয়েছে, কোরআন একটা নূর, কথা কয় না। 2 নম্বর জিব্রাইল আমিন আসছেন। জিব্রাইল আমিন যে মাটির তৈরি না নূরের, নূর তৈরি। জিব্রাইল আমিন নূর, কুরআন নূর, আল্লাহ নবী কুরআন নাজিল করেছেন। এই জন্য 3 নূরে নূরান্বিত হওয়ার কারণে নাম রাখছে নূর পাহাড়। সুবহানাল্লাহ। পাহাড়টার মধ্যে উঠলে বর্তমানে উঠলে বুড়া যারা আছেন ওরা সম্ভব না। আমার মতো যুবক, আমি উঠছি 1 ঘন্টা 55 মিনিট সময় লাগছে ওই জায়গায় উঠতে, তাও আবার সিঁড়ি দেওয়া। আর কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উঠতেন তখন সিঁড়ি ছিল না। ও আমার ভাইরা দিন 2 বার নবীজির জন্য খানা দিতেন আর নিয়ে আসতেন। আমার ভাইরা মদিনা মক্কা থেকে 1 কিলো দূরে সুন্দর করে দেখা যায়, এদিকে বলার সময় নাই। এখান থেকে যাওয়ার পরে যারা গেছেন জানেন, জিন মসজিদ আছে, একটা মসজিদে জিন, জান্নাতুল মুআল্লাক, অর্থাৎ কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুর কবর যেখানে, হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যেখানে, নবীজির ছেলে আর হযরত কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুর কবরটা অনেক লম্বা, মাঝখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলে, এক ছেলের কবর, এটাও ছোটো করে দেওয়া। এখানে বড় করে এরকমভাবে চতুর্পাশে ইয়াল সিস্টেম করা, গেরিল সিস্টেম করা। দোয়াও পর্যন্ত এখানে করা যায় না, দোয়া করলেই পুলিশরা মারধর করে, এটা বাইর করে দেয়, তাড়াইয়া দেয়, মনে করে শিরিক হচ্ছে, এই জন্য দোয়া করতে দেয় না। এটা হলো জান্নাতুল মুআল্লা। এই জায়গার মধ্যে, ওই জায়গার পাশেই হলো এই যে মসজিদে জিন, রুটটা হইল গাজা রুট। আর হযরত উমর ইবনুল খাত্তাবের নামে যে সড়কটা আছে এর পাশেই হলো আপনার এই একটা মসজিদ আছে। একেবারে মসজিদে হেরামে যাইতে কাছেই হলো মসজিদটা, খুব ছোটো। মসজিদটার ভিতরে সর্বোচ্চ 50 জন মানুষ নামাজ পড়তে পারবে। আরবিতে লেখা আছে মসজিদুল ফাতাহ, মসজিদুল ফাতাহ। চিন্তা করলাম কি মসজিদে অনেক নাম শুনলাম, এটা মসজিদে জিন, এটা মসজিদে উমর, এটা মসজিদে আবু বকর, আরেকটা মসজিদে কাদিজা, আরেকটা মসজিদে আয়েশা। সব কিছু তো নামকরণের কারণটা বুঝলাম, কিন্তু মসজিদুল্লাহ, এই যে মসজিদের এই ফাতাহ, এইটা কি বুঝলাম না। তো
তখন জিজ্ঞাসা করলাম মুয়াল্লিম সাহেবকে, হুজুর এইটার বিষয়টা কি? তখন মুয়াল্লিম সাহেব বলে, হুজুর মুক্তি আমাকে বলতেছে, মুফতি সাহেব আপনাকে তো বলে একটা বললে আর হবে না, যেহেতু আপনি জানেন না, তাহলে সমস্ত আমার লোক যারা আছেন, আমার টিমের মধ্যে যারা আছেন, আমার তাবেদারিতে যারা আছেন, সমস্ত সাথীদেরকে নিয়ে বিষয়টা বোঝায় বলি, ও আমার সাথীরা এদিকে আসো। তিনি একটা মাইক নিছে, এরকম হাত মাইক আছে না, হ্যান্ড মাইক কি বলে, ওইটা নিয়ে তিনি বলতেছেন, শুনেন ভাই সব, ওই যে দেখছেন ওইটা মসজিদে জিন, আর ওইটা হলো কাদিদাতুল কুবরার খবর, এইটা জান্নাতুল মুআল্লা, এইটা যে দেখতেছেন মসজিদের ফাতাহ, এইটা বুঝবেন না, ফাতাহ হতো আরবি শব্দ, বাংলায় হইল বিজয়। আপনারা শুনেছেন মক্কা বিজয়ের একটা সূরা কোরআন শরীফের মধ্যে আছে, সূরাতুল ফাতাহ, এই জায়গার মধ্যে নাজিল হয়েছিল। এই কারণে এখানে একটা মসজিদ বানাইছেন, বানায়া নাম রাখছেন মসজিদুল ফাতাহ, মানে বিজয়ের মসজিদ। সুবহানাল্লাহ, দেখার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে তৈরি করেছেন। দেখলাম এই জায়গার মধ্যে আয়াত নাজিল হইছে, সূরাতুল ফাত নাজিল হইছে, মানে বিজয় হইছে, বিনা যুদ্ধে মক্কা বিজয়। সুবহানাল্লাহ, নির্বাচনের পরে কইবেন না ভালো করে, বিনা যুদ্ধে কথা কয় না। নবী স্বপ্নে দেখছেন বিনা যুদ্ধে, বর্তমানে বাস্তবে বিনা যুদ্ধে। বিশ্বাস না হয় যারা যায় হজে যায় জিজ্ঞাসা করে দেখবেন, মসজিদুল ফাতা নামে কোনো মসজিদ আছে কিনা গাজা রোডে, এই মসজিদুল ফাতা এই জায়গায় নাজিল হয়েছে। আর একটা মসজিদ আছে মসজিদের সাজারা, মসজিদের সাজারা মানে এই যে অনেক সময় আপনারা বক্তাদের মুখে শোনেন, আপনারা বই পুস্তকে পড়ছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেলকে জিজ্ঞাসা করছিল, যে আবু জাহেলকে বলতেছেন, ও আমার ভাতিজা, তুমি যদি মুহাম্মদ, এটার কি প্রমাণ আছে, একটা অলৌকিক ঘটনা তুমি যদি দেখাও, কেরামতি দেখাও, তাহলে হয়তো বা এটা আমরা একটা ব্যবস্থা করতে পারি, ইমান আনতে পারি। বলে চাচা কোন কেরামতি দেখাইতাম? বলে ওই যে আমরা জানি যিনি মুহাম্মদ হবে, যিনি সর্বশেষ নবী হবে, তার কথা গাছে স্বীকার করবে, তার কথা মাছে স্বীকার করবে, তার কথা পাতায় পাতায় স্বীকার করবে। ওই যে গাছটা দেখা যায়, ওই গাছটা যদি তোমার কথায় কলিমা পড়ে, তাহলে আমরা সকলেই মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা গাছটা কি জায়গার থেকে কালিমা পড়লে চলবো না, গাছটা ওই জায়গায় আইতেইব। জোরে 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 কোন জোরে। আবু জাহেল কয়, ভাতিজা ভেবেছিলাম জায়গার থেকে হইলেই তো বললেই চলতো, যেহেতু তুমি বলেছ তোমার কথায় গাছটা কানে চলে আসবে, তাহলে বলো দেখি, দেখাও কেরামতি কেমনে দেখাও। আমার ভাইরা ইতিহাস বিশেষজ্ঞরা লিখেছেন, মুফাসসিরিনে কেরামরা বলেন, ওই গাছটাকে আল্লাহর নবী আঙ্গুলে ইশারা করতে দেরি, নবীজির পায়ের পাশে পইরা লা কলিমা পড়তে সেকেন্ডও দেরি হয় না। এখানেও একটা মসজিদ বানায় রাখছে, এটার নাম মসজিদের সাজারা, মানে সাজারাতুন মানে গাছ, গাছের মসজিদ। এই যে এই মসজিদটা এখানে আছে। এখন নাজিল যখন মক্কা বিজয় হয়ে গেছে, এখন মক্কা বিজয় হয়েছে বিনা যুদ্ধে, বুঝুন তো এবার। এখন সমস্ত কাফেররা স্লোগান, কাফেররা তো ভয়ে কম্পিত হয়ে গেছেন, আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিজয় সাহাবায়ে কিরাম বিজয়ের ধ্বনি দোলাচ্ছেন আর বলতেছেন, আজকে প্রতিশোধের দিন, আজকে ফায়দা নেওয়ার দিন। বুঝেন না? উমর ইবনুল খাত্তাব ডাব দিয়ে কয়, আজকে বোঝার আছে কিছু, অতীতের ইতিহাস বহুত জ্বালাইছে, একটা কাফের আর সারণ যেত। একজন আরেকজন কানাকানি করতেছে, আল্লাহর নবী শূন্য চিন্তা কর কি বলছে, শুনবেন? হায় হায়, আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কিরাম শুনো, তোমরা মনে করেছ বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেছি, বিদায় কাফেরদের উপর আক্রমণ করবা, স্লোগান দিচ্ছ বিজয়ের দিন। আমি রাসূল ঘোষণা দিলাম, আজকে ক্ষমা করার দিন। আছে এমন নেতা আমরা দেশ, হ্যাঁ, সমস্ত গোষ্ঠী শুদ্ধায় যদি শেষ করে দিই, আপনাকে বাড়ি উচ্ছেদ করা হয়, 5 বছর পরে যদি এমপি হয়ে আবার এই দেশে আসেন, মাফ করবেন তো? হায় হায়, সমস্ত আল্লাহর নবী বলেন, শুনো কাফেররা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি রাসূল ঘোষণা দিলাম, আজকে যারা নিরাপদে আশ্রয় গ্রহণ করবা তাদেরকেও আমি বিশ্ব নবী মাফ করে দিলাম। আল্লাহর নবীর এক চাচা আইসা কয়, ভাতিজা
অনেক মানুষ বাজারে গেছে, বাজার থেকে এখনো ঘরে ফিরে আসে নাই, তাদের কি অবস্থা হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা তাদেরকে বলে দিন, তারা যদি নিরাপদে কোনো অস্ত্র হাতে না থাকে তাদেরকে আমি রাসূল মাফ করে দিলাম। সাহাবায়ে ওমর ইবনে খাত্তাব কি রে হুজুর সবারই মাফ করে দিতেছে, সর্বনাশটা করছে, বাড়ি সাল্লাম, ঘর সাল্লাম, সব কিছু সাল্লাম। চার্চে কি বাড়ি জানেন? হযরত আবু বকর সিদ্দিকের যে বাড়িটা, ওমর ইবনে খাত্তাবের বাড়ির পাশেই বাড়ি, একেবারে মসজিদের হেরামের সামনে। বর্তমানে মসজিদের হেরামে যেই নামাজ পড়া হয় আবু বকর সিদ্দিকের বাড়ির 6 তলায়ও এই নামাজই পড়া হয়। কাবার ইমামের পিছনে আবু বকর সিদ্দিক আকবরের নামে যে একটা মসজিদ আছে, এটা 22 তলা ভবন, 6 তলা 7 তলা হলো মসজিদ। একটা তালা একটা প্লেটের মধ্যে, একটা প্লাটের মধ্যে একসাথে প্রায় 10,000 মানুষ নামাজ পড়তে পারে। কত বড় মসজিদ আবার বুঝেন। এই মসজিদ এই বাড়িঘর সাইরা চলে গেছেন, এখন সর্বশেষ হুজুর আশা করতেছেন। একজন তারা এক করতেছে, সবাই রে হুজুর যদিও মাফ করে, এই যে সাবি মনে আছে আপনারা উসমান ইবনে তলহা, ওরে তো মাফ করতো না। আল্লাহ নবী বিশ্ব নবী আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কানাই কাবার সামনে চলে গেলেন। উসমান ইবনে তলহা উপরে চলে গেলেন চাঁদের উপরে। চাঁদের উপরে চলে যাওয়ার পরে উসমান ইবনে তলহাকে হযরত আলী ডাক দেয়, ও উসমান ইবনে তলহা, আজকে বিজয়ের দিন, তাড়াতাড়ি নিচে নাম। যদি ছাদের উপর থেকে তোমাকে টেনে আনতে হয় তাহলে কিন্তু চামড়া ঝিলাইয়া ফেলবো, সাবধান, আর একটা সেকেন্ড দেরি করবা না। ও মুসলমানেরা, কিতাবের মধ্যে এসেছে বিশ্ব নবীর হাতে চাবিটা দিয়া কালিমা পড়ে উসমান ইবনে তলহা মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে গেলেন। সর্বশেষ কথা, হযরত আলী ও মুসলমান। এখন চিন্তা করলেন চাবির মালিক কে হবে? চাবির মালিক আমি হইতাম চাই। হযরত উমর মনে মনে কয়, হাই রে, চাবির মালিক মনে হয় হুজুর আমাকেই বানাবে। হযরত আলী বলেন, হুজুর চাবির মালিক আমি হইতে চাই। আবু বকর সিদ্দিক বলেন, চাবির মালিক আমি হইতে চাই। কানাই কাবার খেদমত আমি করতে চাই। আবু আইয়ুব আনসারী বলেন, হুজুর আমি হইতে চাই। আল্লাহর নবী চিন্তা করলেন, আমি যদি উমরের হাতে চাবি দিয়া দেই সমস্ত সাহাবীরা অসন্তুষ্ট হয়ে যাবে। আমি যদি আবু বকর সিদ্দিকের হাতে চাবি দিয়া দেই সমস্ত সাহাবীরা অসন্তুষ্ট হয়ে যাবে। এখন কি করবে? টেনশনের মধ্যে পড়ে গেলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক। মসজিদের চাবি অনেক দামি চাবি। হুজুর আসছেন, এখন সামনে আগানোর সময় নাই। শুধু একটা কথা, অর্থ হলো যে তোমরা ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, কুম দেয়া বুঝাইছেন সমস্ত সাহাবা ইকরামদেরকে, কুম দেয়া বুঝাইছেন সমস্ত সাহাবা ইকরামদেরকে। আরবি ভাষা যদি একজনকে বোঝানো হয় কা কা কা, কুম মানে বহু বচন, সমস্ত সাহাবীদেরকে বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, তোমাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ? তোমার যার আমানত তার হাতে ফিরাইয়া দেও। সুবহানাল্লাহ। জোরে উসমান ইবনে তলহার কাছে বিশ্ব নবী আয়াত নাজিল হওয়ার পরে চাবিটা ফিরাইয়া দে বলেন, উসমান নেও, তোমার কাছে চাবি বোঝাইয়া দিলাম, শুধু তোমার কাছে আজকের জন্য চাবি দেই নাই, আমি রাসূল ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত উসমান ইবনে তলহা তোমার বংশধরের কাছেই চাবি হস্তান্তর হয়ে থাকবে। আজকেও পর্যন্ত উসমান ইবনে তলহার বংশধরের কাছে চাবি আছে। ও আমার ভাইরা, পরিষ্কার ভাষায় বলতে চাই, রাসূল বলে গেছেন সেইভাবেই থাকবে। এইভাবে দেশ এগুচ্ছে, আমেরিকা যেইভাবে এগুচ্ছে, মধ্যপ্রাচ্য যেইভাবে আমাদের উপর আক্রমণ করছে, ইহুদি আর নাসারা যেইভাবে আমাদের উপর খেপাচ্ছে, মনে হয় সম্ভবত আমাদের জমানায় দেখতে পারবো গাজওয়ে হিন্দের পরিস্থিতি নিতে হবে। কানাই কাবা পর্যন্ত তাদের দখল নিতে চাইবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি আমাদেরকে কোনোদিন বয়লুল সাহেবের মতো উলামায়ে ইকরাম, নাইমুল ইসলাম পুরপুরি সাহেবের উলামায়ে ইকরাম, তারা মৌ মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, মৌ মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব যেদিন বলবে আজকে থেকে জিহাদ করা ফরজ, জিহাদ করা ফরজ, কারা কারা জিহাদের জন্য প্রস্তুত আছেন আল্লাহ তাআলা কবুল করুন। আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।